আজকে আপনাদের দেখাবো বন্ধু ঢাকার এক্সপ্রেসওয়েটা। আজকে আমরা ঢাকার এক্সপ্রেসওয়েটা কত সুন্দর। আজকে আমরা ঢাকার এক্সপ্রেসওয়েতে মহাখালী দিয়ে উঠলাম, মহাখালীর লেন দিয়ে এবং তেজগাঁওয়ের লেন দিয়ে উঠলাম এবং আমরা নেমে যাব লাস্ট প্রান্তে একদম এয়ারপোর্টের সামনে। তো আজকে দেখাচ্ছি আপনাদের কি সুন্দর ভিউ। আমাদের এই এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা গাজীপুরে যাচ্ছি। একটা দারুণ স্ট্রাকচার ঢাকার ভিতরে থেকে। এটা সাধারণত যারা তাদের প্রাইভেট কার আছে তাদের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ হয়েছে। তারা ঢাকা লেন দিয়ে কোথা থেকে আরেক মাথায় পৌঁছে দিতে পারতেছে। 5 রাতে নেমে যাব আমরা। 4 মিনিটও লাগতেছে না আমাদের তেজগাঁও থেকে আমরা এখন এয়ারপোর্টে নেমে যাব। এয়ারপোর্টের লাস্ট লেন, এয়ারপোর্টের সামনে যেখানে নেমে যাব এক্সপ্রেসওয়ে যেখানে প্রান্ত শেষ, সেখানে আমরা নেমে যাব। বেশি একটা সময় লাগবে না। আমরা এখন মহাখালীতে আছি। আমরা এখন মহাখালী এরিয়া পার করতেছি। মহাখালী তেজগাঁও মহাখালী এরিয়া পার করতেছি। এই এরিয়াটা পার করে কিছুক্ষণের মধ্যেই আমরা বনানী এরিয়ার ভিতরে ঢুকে যাচ্ছি। বনানী এরিয়ার ভিতরে ঢুকে গিয়ে আমরা কিছুটা সময় পার করার পরেই আমরা চেয়ারম্যান বাড়ি গেল। চেয়ারম্যান বাড়ির পরে আমরা বনানী যাচ্ছি। বনানীর পরে একটু পরেই আমরা ক্যান্টনমেন্ট এরিয়ায় ঢুকে যাব। এক্সপ্রেসওয়ে লাস্ট ক্যান্টনমেন্ট এরিয়ায় ঢুকে যাচ্ছে। আমাদের দেখা গেছে অলরেডি ক্যান্টনমেন্ট এরিয়া থেকে গাড়িটা আগাচ্ছে। তো আসলে খুব একটা সময় লাগে না এগুলো, মানে দেখা যাবে। এক্সপ্রেসওয়েটা এত সুন্দর একটা, কোথাও কোনো ব্যারিয়ার নাই, কোথাও কোনো ট্রাফিক নাই, শুধু চলো আর চলো। এত সুন্দর, অর্থাৎ আমরা যে নিচে যে জায়গাটা আমরা 40-45 মিনিটে যাইতাম সেটা আমরা 4 মিনিটে যাইতে পারতেছি। দেখেন সময় কিভাবে বাঁচতেছে এক্সপ্রেসওয়েতে। আমাদের গাজীপুর, তো এটা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল গাজীপুরে অফিস করব বিগত সরকারের, এবং ওয়্যারহাউস প্রজেক্টটা করার জন্য আমরা জনগণ যারা আছি ঢাকা তাদের অফিস করতে এবং বিভিন্ন কমার্শিয়াল কাজে অংশগ্রহণ করতে সময় খুবই কম লাগতেছিল। সময় অনেক বেশি। আমরা যেখানে নিচ দেওয়া যাইতে 1-1.5 ঘন্টাও লেগে যেতে পারতো, সেই জিনিসটা আমরা 4-5 মিনিটে চলে যাচ্ছি। পুরো ঢাকাটা যদি এরকম এক্সপ্রেসওয়ের আওতায় আসে তখন অনেক ভালো হবে। বিশেষ করে এটা তো আরো এক্সটেন্ড হয়ে একদম যাত্রাবাড়ি পর্যন্ত চলে যাচ্ছে। তো যখন হবে তখন যাত্রাবাড়ি থেকে গুলশান পৌঁছতে 5 মিনিট লাগবে। যাত্রাবাড়ি থেকে আমরা সামনে উত্তরা পৌঁছতে 10 মিনিট লাগবে। 8-10 মিনিটে আমরা পুরো পথটা পাড়ি দিতে পারবো। গাড়িটা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল গত সরকারের। ভালোই আপনারা যে আমরা গাড়িতে উঠছি, এত সুন্দর একটা লেনে উঠছি। তারা আমাদের উপহার দিয়েছে ঢাকাবাসীর জন্য, যেটা ঢাকাবাসীর অনেক উপকার হচ্ছে। চলে আসছি বাম পাশে, সবাইকে আজকে দেখাচ্ছি। দেখেন আমরা ক্যান্টনমেন্ট এরিয়া আছি। ক্যান্টনমেন্টের উঁচা উঁচা টাওয়ারগুলো দেখা যাচ্ছে। পাশাপাশি ক্যান্টনমেন্টের মসজিদটা প্রায় দেখা যাবে একটু পরে। চলে আসছি। ক্যান্টনমেন্টের সুন্দর একটা মসজিদ আছে এখন। তো সেই মসজিদের চার গম্বুজ চারদিকে দেখা যায় সুন্দর মতো আবাসিক এবং এয়ারপোর্ট এরিয়া। আমরা এখন ক্যান্টনমেন্ট এরিয়া